সো আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা শিখতে চাই যে একটা সার্কিটে টোটাল কত কারেন্ট ফ্লো হচ্ছে সেই ব্যাপারটা। তো আমরা তো টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শিখেছি। আর এই টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট যদি আমরা বের করতে চাই তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটা দরকার আছে। তাহলে এখানটায় সি নাম্বারে এরকম একটা কোয়েশ্চেন আসবে, ফাইন্ড টোটাল কারেন্ট through the circuit through the circuit এই সার্কিটের ভিতর দিয়ে টোটাল কত কারেন্ট ফ্লো করছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ফাইন্ড টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট সেটাই হচ্ছে আমাদের কাছে কোয়েশ্চেন। এখন টোটাল কারেন্ট বের করতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা শিখতে হবে, যেটাকে আমরা ওহমসের ল বলি। ওহমসের লটা কি? বিট দ্য রব বয়। তোমরা তো কার্টুন দেখেছো। কি কার্টুন দেখেছো? ভিড ভিড দ্য রব বয়। ঠিক আছে, তাহলে এই ভিডের মাঝখানে ভি এর আর আইআর এর মাঝখানে যদি একটা ইকুয়াল দাও তাহলে কি হয়ে যায়? ভি ইকুয়ালস আইআর। এই ভি ইকুয়ালস আইআর মানেই হচ্ছে ওহমের ল, যেখানটায় ভি পোটেনশিয়াল ডিফারেন্স ইন ভোল্টেজ ডিনোট করে, আই হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট, আর আর হচ্ছে রেসিস্ট্যান্স। সো এইখান থেকে আমরা কারেন্ট বের করতে পারবো এইভাবে, কারেন্ট থ্রু দ্য সার্কিট হবে আই শুড বি ইকুয়ালস টু ভি বাই আর। এই যে আরটা দেখছো, এই আরটা সার্কিটের ক্ষেত্রে কিন্তু একটা রেসিস্ট্যান্স না, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। তাহলে এইখানটায় আমি ছোট্ট করে লিখে দিলাম যে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই যে সার্কিটটা এখানটায় দেখতে পাচ্ছ, এটা অল বোর্ড 2018-এ এসছিল। তো এইখানটায় এই যে ব্যাটারি ইউজ করা হচ্ছে, সেই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। সো এই জায়গায় আমি 12 ভোল্ট লিখব। এটা হচ্ছে ভোল্টেজ অফ ব্যাটারি, যেই ব্যাটারি থেকে এই সার্কিটে কারেন্টটা আসছে। ঠিক আছে, আর আই তো আই মানে টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট, মানে এই সার্কিটে টোটাল কত কারেন্ট ফ্লো হচ্ছে সেই ফ্লো অফ কারেন্ট বের করতে বলছে। আর রেসিস্ট্যান্স আমাদেরকে বের করে নিতে হবে, যেটার ট্রায়াল আমরা দিচ্ছিলাম গত দুইটা ক্লাসে, যে কিভাবে আমরা এই রেসিস্ট্যান্স মানে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কিভাবে বের করব। তো এই কোয়েশ্চেনটা আমি একটু সলভ করি। তাহলে তোমরা দেখো যে এখানটায় একটাই বক্স আছে এবং এইখানটায় রেসিস্ট্যান্সগুলোর কিন্তু নাম দেওয়া থাকে না, মানে রেসিস্টরগুলোর নাম দেওয়া থাকে না, এগুলো আমরা নিজেরা লিখে নিই। যেমন এটাকে R1 নাম দিলাম, এটাকে R2 নাম দিলাম, এটাকে R3, এটাকে R4 নাম দিলাম। সো এখন যদি আমি একটু ভালো মতো অবজার্ভ করি তাহলে দেখা যাবে যে এখানটায় R1 অ্যান্ড R2 পরপর আছে। ঠিক আছে, এরা কিন্তু কোনো কমন পয়েন্ট বা কমন ওয়্যার শেয়ার করছে না, তার মানে R1 R2 সিরিজে আছে। সিমিলার মেটার এখানটায় R3 R4 এর জন্য, R3 অ্যান্ড R4ও কোনো কমন পয়েন্ট বা কোনো কমন ওয়্যার শেয়ার করছে না, তার মানে R3 অ্যান্ড R4ও সিরিজে আছে। তাহলে আমরা এই একটাই বক্স পেয়েছি, ওটার ভিতরে আমরা ঢুকে ফার্স্ট যেটা আমরা লিখতে চাবো, অ্যান্সার করছি আমি এটার। সো লিখবো হিয়ার R1 and R2 are in সিরিজ কানেকশন। এই যে লেখাটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, তো লেখাটা অনেক সময় খারাপ হলেও ম্যাথ ঠিক হলে মার্কস আমরা ঠিকই পেয়ে যাই, কিন্তু উচিত লেখাটা একটু ভালো মতো লেখা। সো ইয়ার R1 অ্যান্ড R2 আর ইন সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশন যদি হয় তাহলে এই দুইটার একটা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স পাবো, টোটালটার না, শুধু এই দুইটার একটা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স পাবো। দেয়ারফোর দেয়ার মানে কি? এই R1 অ্যান্ড R2 এর, দেয়ারফোর দেয়ার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স তাহলে কি হতে পারে? যেহেতু সিরিজে আছে, RS নাম দিলাম, RS ইকুয়ালস R1 প্লাস R2। এখন R1 এর দিকে আমরা একটু তাকাই, R1 কত? 2 ওম, আর R2 কত? 6 ওম। তাহলে R1 প্লাস R2 হচ্ছে 2 প্লাস 6, দ্যাট ইজ 8 ওম।
তাহলে আর এস এর ভ্যালু পেয়ে গেলাম। এগেইন এটা তো R1 R2-র জন্য, আর এখানে R3 R4 তাদেরও তো একই অবস্থা, তারাও তো ওয়ান আফটার অ্যানাদার কানেক্টেড আছে। তো যারাই ওয়ান আফটার অ্যানাদার কানেক্টেড আছে তারাই কি সিরিজে কানেক্টেড আছে। তাহলে এখানটায় আমরা আবার লিখব এগেইন R3 and R4 are connected in series, are connected in series, এরা দুইজনও সিরিজে কানেক্টেড আছে। therefore their মানে কি এই R3 and R4 এর their equivalent resistance, তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কি হবে সিরিজে যেহেতু আছে, সো RS, কিন্তু RS তো একবার লিখে ফেলেছি, সো এটার নাম দিই RS1। সো RS তো বারবার বলতে পারবো না, সো এটা হচ্ছে R3 প্লাস R4। R3 কত? R3 ছিল আমাদের 5 ওহম, দেখো, অ্যান্ড R4 ছিল 3 ওহম। তাহলে আমরা কি করব, এই 5 and 3 অ্যাড করে দিব, তাহলে 8 ওহম পেয়ে যাব। তো আমরা কি জানি, যতবার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করব ততবার কি ডায়াগ্রামটাও ড্র করব। সো আমরা এই ডায়াগ্রামটা এখন একটু নতুন করে ড্র করি। নতুন করে যদি ড্র করি তাহলে দেখা যাবে যে এইখানটায় যে দুইটা ছিল তারা মিলে একটা হয়েছে, আবার নিচে যে দুইটা ছিল তারা মিলে একটা হয়েছে, এবং আমরা ওগুলোর নামও দিয়েছি। আর এইখানটায় এই 12 ভোল্টের একটা ব্যাটারি কানেক্টেড হয়েছে। তাহলে এর নাম হচ্ছে RS1, এর নাম হচ্ছে RS2, RS1 অ্যান্ড RS2 এখানটায় থাকলো। RS1 এর ভ্যালু হচ্ছে 8, RS2-র ভ্যালু হচ্ছে 8 ওহম, যেটা আমরা বের করেছি নিজেরা। দেখো RS1 এর ভ্যালু কোথায় বের করছি, RS1 তো না, RS একটা শুধু RS একটা RS1, ঠিক আছে, বা একটা RS1 একটা RS2 এভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দুইটারই ভ্যালু কি দেখো 8 ওহম 8 ওহম করে। এখন এদেরকে আমরা একটু অবজার্ভ করি। এইখানটায় তো আমাদের টোটাল কারেন্ট বের করতে বলেছে, তাই না, মানে আই এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। তাহলে এদের দুইজনকে অবজার্ভ করো, এরা বোথ এন্ডে, এইটাকে যদি এ পয়েন্ট বলি আর এটাকে যদি বি পয়েন্ট বলি, তাহলে এই RS1 অ্যান্ড RS2 দেখো বোথ এন্ডে কমন পয়েন্ট শেয়ার করছে। বোথ এন্ডে এরা দুইজন এখন কমন পয়েন্ট শেয়ার করছে দেখে আমরা বলতে পারবো যে এরা প্যারালালি কানেক্টেড। সো নাও RS1 and RS2 are connected parallelly. কিভাবে কানেক্টেড? ইন প্যারালাল কানেকশন, কানেক্টেড ইন প্যারালাল। তাহলে যদি প্যারালালি কানেক্টেড হয় তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স আছে। এর আগে লিখছিলাম দেয়ার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, এবার আর দেয়ার লিখতে চাই না, এবারও দেয়ার লিখতে পারি, কিন্তু এখানে শেষ পর্যন্ত যে ডায়াগ্রামটা আমরা পেয়েছি এখানটায় এই দুইটা রেসিস্টার ছাড়া আর কোনো রেসিস্টারই নাই। সো এখানটায় দেয়ার না লিখে আমরা লিখব দেয়ার ফর টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, কারণ এই দুইটা ইকুইভ্যালেন্ট করলেই আর এই সার্কিটে অন্য কোনো রেসিস্টার থাকে না যাদের সাথে এদেরকে আবার কম্পেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই লাস্ট দুইটার জন্য আর দেয়ার না লিখে টোটাল লিখব। দেয়ারফর টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, যেহেতু ওরা প্যারালাল তাহলে সেটাকে কি দিয়ে ডিনোট করব, আরপি হবে কি 1/RS1 প্লাস 1/RS2, সো আরপি হবে 1/RS1 প্লাস 1/RS2, আবার কি হোল ইনভার্স, সো এইটা হচ্ছে 1। তাহলে 1/8 প্লাস 1/8 হোল ইনভার্স, দ্যাট ইজ 2/8 হোল ইনভার্স। তো 2/8 মানে কি 1/4 হোল ইনভার্স, দ্যাট ইজ অনলি 4, ঠিক আছে। 1/4 হোল ইনভার্স মানে কি এটার ঠিক আপসাইড ডাউন
যে নাম্বারটা সেটা, দ্যাট ইজ এটা রেসিপ্রোকালটা নিব, ওটা উল্টে যাবে, তাহলে 4 ওহম হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। সো নাও আই হ্যাভ গট দ্য টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। সো আমার দরকার আই, আমার ভোল্টেজ জানা আছে 12, তাহলে আমি এখানটায় ভি এর জায়গায় 12 বসিয়ে দিলাম অ্যান্ড টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সের জায়গায় 4 বসিয়ে দিলাম, তাহলে আসছে 3। অ্যান্ড এই যে কারেন্টের ইউনিট হচ্ছে কি এম্পিয়ার, তাহলে এখানটায় আমি কি লিখে দিব যে 3 এম্পিয়ার হচ্ছে আমার কি টোটাল কারেন্ট থ্রু দিস সার্কিট। এই সার্কিটের ভিতর দিয়ে টোটাল 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা আমি বলতে পারবো। সো একটু ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম, এটা কোনো একটা ক্যাডেট কলেজে এসছে। তো তোমরা দেখো এটাতে একটু ডিফারেন্ট চেহারা কি, এখানটায় আগে দেখতা যে শুধু ভি ইকুয়ালস 12 ভোল্ট লেখা থাকতো আর অন্য কিছু লেখা থাকতো না। তো এখানে দেখো ই ইকুয়ালস 12 ভোল্ট, আবার ব্যাটারির পাশেই লেখা আছে স্মল আর মানে হচ্ছে ব্যাটারি রেসিস্ট্যান্স। এইগুলোকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, যেমন এটাকে ধরলাম যে দিস ওয়ান ইজ R1, এটা R2, এটা R3, এটা R4। সো দেখো বাইরে মানে সার্কিটে মানে ব্যাটারি ছাড়া যে জোনটুকু আছে সেখানটায় যে এই যে রেসিস্টরের যে রেসিস্ট্যান্সগুলো সেগুলোকে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হচ্ছে, বাট এই যে ব্যাটারির যে ইনার রেসিস্ট্যান্স সেটাকে স্মল আর দিয়ে এখানটা ডিনোট করা হচ্ছে। তো এখানেও আমাদের সি নাম্বারে বলেছে ফাইন্ড ইলেকট্রিক কারেন্ট, কি বের করতে বলছে, ফাইন্ড ইলেকট্রিক কারেন্ট। তো যদি এরকম অবস্থায় থাকে তাহলে আমাদেরকে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স লাগবে, এটার কোনো মাপ নাই, কিন্তু এর আগে আমরা তো ভি ইকুয়ালস আইআর এই ফর্মুলাটা ইউজ করেছি। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, সেটা কি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করার জন্য প্রথমে আমাদেরকে বক্সের ভিতরে যেতে হবে। বক্স কোথায়, এই R2 অ্যান্ড R3 মিলে এই বক্স তৈরি করেছে। তাহলে R2 অ্যান্ড R3 এখানটায় কি দেখো, বোথ এন্ডে কমন ওয়্যার শেয়ার করছে। দেখো দুইজনেরই আপার পার্টটা এই ওয়্যারটার সাথে, আবার এই দুইজনেরই লোয়ার পার্টটা এই ওয়্যারের সাথে আছে। তাহলে R2 অ্যান্ড R3 যে প্যারালাল কানেকশানে আছে সেটা আমরা বলতে পারবো, কারণ তারা বোথ এন্ডে কমন ওয়্যার শেয়ার করছে। সো অ্যান্সার করছি আমি, অ্যান্সার হিয়ার R2 and R3 are connected in parallel, তারা দুইজনই কি প্যারালাল কানেকশনে আছে। তাহলে R2 and R3 ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কি হবে, therefore their ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, তার মানে R2 and R3 ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স সেটাকে আমরা আরপি দিয়ে ডিনোট করতে পারবো, কারণ যেহেতু প্যারালাল কানেকশন। সো আরপি হচ্ছে 1/R2 প্লাস 1/R3, এটার উপরে কি দিতে হয়, হোল ইনভার্স। তাহলে R2 অ্যান্ড R3 ভ্যালু বসাই, R2-র ভ্যালু 3 আর R3-র ভ্যালু হচ্ছে 6। তাহলে 1/3 প্লাস 1/6 হোল ইনভার্স। ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে ভ্যালু বের করে ফেলতে পারবো, না হলে ম্যানুয়ালি করতে পারবো এলসিএম নিয়ে। এই যে 6 হচ্ছে এলসিএম, উপরে 2 প্লাস 1 হোল ইনভার্স, দ্যাট ইজ উপরে 3 নিচে 6 হোল ইনভার্স। এখন যদি কাটাকাটি করি, হাফের উপরে ইনভার্স, দ্যাট ইজ এটা হচ্ছে 2 ওহম। হাফের উপরে ইনভার্স মানে কি উল্টে যাবে, উল্টে গেলে হাফটা হয়ে যাবে 2। তাহলে আরপি দ্যাট ইজ এই দুইটা মিলে 2। তো আমরা তো জানি যতবার ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স ততবার কি গ্রাম ড্র করব, ডায়াগ্রাম ড্র করব। তাহলে দেখো এখানটায় আমি ডায়াগ্রামটা আবার ড্র করছি। এইখানে যে দুইটা ছিল, দেখো এই জায়গায় যে দুইটা ছিল তারা এখন একটা হয়ে গেছে এবং তার নাম হচ্ছে আরপি। তো এই আরপি দিলাম, তারপরে এখানটায় একটা তো আছেই, তারপরে এখানে এসে ব্যাটারি
ব্যাটারি থাকলো, ব্যাটারির ই দেওয়া আছে, ই মানেই ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ভোল্টেজের, এটাও ভোল্টেজ, এটা 12 ভোল্ট। তাহলে ই আর ভি এর ভিতরে কি ডিফারেন্স একটু পরে আমি বলে দিচ্ছি। আর এখানে ব্যাটারির ইনার রেসিস্ট্যান্স আর দেওয়া আছে 1 ওহম, ব্যাটারির ইনার রেসিস্ট্যান্স। সো যখনই স্মল আর দেখবা, স্মল আর দেখলেই মাথায় রাখতে হবে যে দিস ওয়ান ইজ দ্য ইনার রেসিস্ট্যান্স অফ ব্যাটারি। তো ব্যাটারি তো দেখছো তোমরা, তাই না? বাজারে গেলে ব্যাটারি কিনে নিবা দুই একটা, এই ব্যাটারি। তো ব্যাটারির এইখানে যদি তার লাগাই, এখানে যদি তার লাগাই, তাহলে এই তারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করা শুরু হয়ে যায়। কিন্তু যেই সব ব্যাটারি, মানে ব্যাটারির ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে তার রেসিস্ট্যান্স থাকবে কিনা। তো খুব ভালো ম্যাটেরিয়াল বা ভালো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল ইউজ না করা হলে দেখা যায় যে এর ব্যাটারির ভিতর দিয়েও তো ইলেকট্রনগুলো পাস করতেছে। সো এই ম্যাটেরিয়াল যদি ভালো না হয়, মানে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালগুলো যদি গুড কন্ডাক্টর না হয়, তখন দেখা যায় এর ভিতর দিয়ে ইলেকট্রনগুলো পাস করতে একটু অবস্টেকল পাচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাটারি নিজেই নিজের প্রডিউসড ইলেকট্রিসিটি কিছুটা খেয়ে ফেলে। তো যে অবস্টেকলটার কারণে ব্যাটারি নিজেই নিজের কিছু প্রডিউসড এনার্জি বা কারেন্ট খেয়ে ফেলে, সেই অবস্টেকলটাকে আমরা ব্যাটারির ইনার রেসিস্ট্যান্স নামে চিনি। তো এখানটায় ব্যাটারির ইনার রেসিস্ট্যান্স 1 ওহম, এত বেশি হয় না ইনার রেসিস্ট্যান্স। ইনার রেসিস্ট্যান্স সাধারণত 0.1, 0.2 ওহম এর ভিতরে থাকতে পারে, কিন্তু 1 ওহম অনেক বেশি, ঠিক আছে? এত বেশি ইনার রেসিস্ট্যান্স ব্যাটারিতে থাকে না, তাহলে তো সে এমনিতেই অনেক বেশি ইলেকট্রিসিটি নিজেই খেয়ে নিবে, আর ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলোকে আর ড্রাইভ করতে পারবে না। তো দেখো এখানটায় আমাদের R1 ছিল, এখানে দেখতে পাচ্ছ R1। সো R1 হচ্ছে আমার 5 ওহম ছিল, লিখে ফেললাম। এইটা হচ্ছে এখন আমার আরপি, আরপি আমার এসছে 2 ওহম, তোমরা দেখছো একটু আগেই 2 ওহম, এই যে 2 ওহম। অ্যান্ড এটা হচ্ছে আমার R4, এটা ছিল 1 ওহম, এই R4 এটা হচ্ছে 1 ওহম। তাহলে এখন দেখো এদের নেচারটা, এরা কিন্তু ওয়ান আফটার অ্যানাদার আছে। এখান থেকে শুরু করে যদি আমি ট্রাভেল করতে শুরু করি, তাহলে ওয়ান আফটার অ্যানাদার এদেরকে পাবো। তার মানে R1, RP অ্যান্ড R4, they are all connected in series connection. Now R1, RP and R4 are connected in series. তারা সিরিজ কানেকশানে কানেক্টেড আছে। R1, RP and R4 are connected in series. তারা যেহেতু সিরিজ কানেকশানে আছে, অন দ্যাট টাইম তাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত হবে? তাদের ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত হবে? দেয়ারফোর এই তিনটা ছাড়া যেহেতু আর কেউ নাই, আর এদেরই ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বের করতেছি, সো দেয়ার না লিখে আমি এখানটায় টোটাল লিখতে পারবো। টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স, যেহেতু ওরা সিরিজে আছে, কাজেই আমি এটাকে এখন RS নাম দিতে পারি। সো এটা হচ্ছে R1 প্লাস RP প্লাস R4। সো এটা কি হচ্ছে? এটা হচ্ছে 5 প্লাস 2 প্লাস 1, 5 প্লাস 2 প্লাস 1 ব্র্যাকেট দিয়ে ওম লিখে দিলাম, দ্যাট ইজ 8 ওম হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। নাও টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স তো পেলাম, এবার ইলেকট্রিসিটি বের করার পালা। তো যখনই দেখবা যে ই আছে আবার আর আছে, তখনই ইলেকট্রিসিটি বের করার জন্য ফর্মুলা হচ্ছে I ইকুয়ালস ই বাই আর প্লাস স্মল আর, ঠিক আছে? এখানে যদি ই না লিখে ভিও লিখতো, তারপরেও ভি বাই আর প্লাস স্মল আর দিতে হতো। তার মানে উপরে ই বা ভি যাই থাক না কেন, নিচে এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। এই ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সের সাথে ব্যাটারি রেসিস্ট্যান্স থাকলে অবশ্যই সেটা অ্যাড করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমার ইলেকট্রিসিটি হচ্ছে, এখানটায় যে ইলেকট্রিসিটিটা পাস করছে সেই আই এর ভ্যালুটা কি হচ্ছে সেটা আমি দেখতে চাচ্ছি। ই হচ্ছে 12, আর হচ্ছে 8, দেখছো এখানে টোটাল ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স হচ্ছে 8। তাহলে আমরা এই 8 প্লাস 1 এখানটায় করব, 8 প্লাস 1 হচ্ছে 9। সো 12/9, দ্যাট ইজ 4/3, দ্যাট ইজ 0.75 এম্পিয়ার। এইটা হচ্ছে কারেন্ট যেটা এই সার্কিটে ফ্লো করছে।
তাহলে ই থাকলে কি করতে হবে সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। এখন আমরা এই ইলেকট্রোমোটিভ ফোর্স আর ভোল্টেজের ভিতরে আমরা কি ডিফারেন্স সেটা একটু দেখি। তো ইলেকট্রোমোটিভ ফোর্স, এই ধরো যে একটা ব্যাটারি, মানে সোর্স অফ কারেন্ট, দিস ওয়ান ইজ আ ব্যাটারি অর সোর্স অফ কারেন্ট। এখান থেকে আমি ওয়্যার টেনেছি, এই ওয়্যারটা কানেক্ট করার পর ধরো যে এই এন্ড থেকে ইলেকট্রিসিটি ফ্লো করা শুরু করলো। ধরো যে কনভেনশনাল ওয়েটে নিলাম, পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে কারেন্ট ফ্লো করছে। যদি কারেন্ট ফ্লো করে তো সেক্ষেত্রে যদি কোনো অবস্টেকেল না থাকে, ঠিক আছে, এইখানটায় যদি কোনো অবস্টেকেল না থাকে সোর্স অফ কারেন্টে, তখন এই ব্যাটারিতে যত ভোল্টেজ আছে, মানে ব্যাটারির দুই এন্ডে যে পটেনশিয়াল ডিফারেন্স আছে, আমার পুরো সার্কিট সেই পটেনশিয়াল ডিফারেন্সটা পাচ্ছে, ঠিক আছে। তখন এইখানটায় যে অ্যাকচুয়াল ভোল্টেজ অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স সেখানটায় সেম থাকছে। তাহলে যদি এইখানটায় ইনার রেসিস্ট্যান্স আর এটা যদি না থাকে, তাহলে এই ব্যাটারি পটেনশিয়াল ডিফারেন্স অর ব্যাটারি 1 সেকেন্ডে যতটুকু ইলেকট্রিসিটি থ্রু দিস সার্কিট ক্যারি করতে পারে, দ্যাট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দিস ব্যাটারি, সেই দুইটার ইকুয়াল হবে, ই ইকুয়ালস ভি হবে। এখন যদি আমার এই সার্কিটে এরকম হয় যে ব্যাটারির ইনার রেসিস্ট্যান্স থাকে, ইনার রেসিস্ট্যান্স থাকলে এই ইনার রেসিস্ট্যান্সটা ব্যাটারির অনেকটুকু এনার্জি খেয়ে ফেলবে, তখন যতটুকু ইলেকট্রোমোটিভ ফোর্স ও দিতে পারতো, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স তো সে একটা ক্রিয়েট করেই, মানে যার জন্য ইলেকট্রিসিটি ক্যারিড হচ্ছে, সেই ফোর্সটাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। তো সেই ইলেকট্রোমোটিভ ফোর্স এই ব্যাটারি ক্রিয়েট করছেই, কিন্তু সেটা ভোল্টেজের ইকুয়াল হবে না, কারণ ব্যাটারি নিজেই কিছুটা কি, সে যে এনার্জি প্রডিউস করছে তার কিছুটা সে নিজেই কনজিউম করে ফেলছে ডিউ টু ইটস ইনার রেসিস্ট্যান্স, ইনার রেসিস্ট্যান্স আছে দেখে। তো সেক্ষেত্রে ই আর ভি ইকুয়াল হবে না যদি ইনার রেসিস্ট্যান্স থাকে। ইফ আর এক্সিস্ট করলে ই আর ভি সেম হবে না। আর যদি না থাকে তাহলে যেটা ভি সেটাই ই, কিন্তু আর যদি থাকে তাহলে ই আর ভি সেম না। তাহলে এই ভি আর ই এদের ভিতরে আসলে রিলেশনটা কি? এখন ধরো যে আর আছে, আবার এখানটায় ইও আছে, তাহলে আমার সার্কিটে কি পুরো ভোল্টেজটা যাচ্ছে কি না সেটা জানার জন্য আমার কি দরকার? আমার টোটাল ইলেকট্রিসিটি দরকার। এই টোটাল ইলেকট্রিসিটি এর ভিতর দিয়েও যাবে, গেলে এও রেসিস্ট করবে, তো একটা ভোল্টেজ সে এই কারণে সে কি কনজিউম করবে। তাহলে আমরা একটু দেখতে চাই যে আমরা তো জানি যে যে ফর্মুলাটা একটু আগে অ্যাপ্লাই করেছিলাম, সেই ফর্মুলাটা দেখো, ই ইকুয়ালস আই ইকুয়ালস ই বাই আর প্লাস স্মল আর, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম। এই ফর্মুলা থেকেই বুঝতে পারবা যে ই আর ভি এর ভিতরে রিলেশনটা কি, মানে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ব্যাটারি তৈরি করতেছে আর টোটাল ভোল্টেজ সাপ্লাইড থ্রু দ্য সার্কিট, এটা হচ্ছে ভোল্টেজ, আর ইলেকট্রোমোটিভ ফোর্স টোটাল যে ইলেকট্রিসিটিটা একটা ব্যাটারি জেনারেট করছে সেটাই হচ্ছে তার কি ইলেকট্রোমোটিভ ফোর্স, আর টোটাল ভোল্টেজ থ্রু দ্য সার্কিট হচ্ছে ভি, ঠিক আছে। কিন্তু যদি ব্যাটারির ইনার রেসিস্ট্যান্স না থাকে, ব্যাটারি যদি নিজেই নিজের এনার্জি কনজিউম না করে বা নিজেই নিজের ভোল্টেজ খেয়ে না ফেলে, তাহলে সেই ব্যাটারির যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করবে বা তার যতটুকু ইলেকট্রোমোটিভ ফোর্স থাকবে, সে ওই ইলেকট্রোমোটিভ ফোর্সের ইকুয়াল ভোল্টেজই পুরো সার্কিটে সাপ্লাই দিবে। আর যদি ওর ইনার রেসিস্ট্যান্স থাকে, তাহলে সে যতটুকু ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করবে তার কিছুটা সে নিজে খেয়ে ফেলবে, কিছুটা ভোল্টেজ নষ্ট হবে, বাদ বাকিটা আমার সার্কিটে সে সাপ্লাই দিবে। তো দেখো এই যে ফর্মুলাটা আমরা শিখেছি,
এইটা থেকেই আমরা ই অ্যান্ড ভি এর ভিতরে কি ডিফারেন্স সেটা জেনে যাব। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে ই ওয়ান্স আর ই, আই অ্যান্ড আর মাল্টিপ্লাই করলে আই আর, আই অ্যান্ড স্মল আর মাল্টিপ্লাই করলে কি আই স্মল আর। তো তোমরা ওহমের ল থেকে অলরেডি শিখেছ উইথ দ্য রববয়। তাহলে উইথ দ্য রববয়ে আমরা কি দেখি ভি ইকুয়ালস আই আর, আই আর এর জায়গায় আমরা ভি বসাতে পারবো। তাহলে এখানটায় আমরা কি লিখব, ই ইকুয়ালস ভি প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে ই থেকে যদি আই ইন্টু স্মল আর, আই ইন্টু স্মল আর যদি বাদ দিয়ে দিই তাহলে ভোল্টেজ থাকবে। তাহলে এটা হচ্ছে ইফেক্টিভ ভোল্টেজ ইন সার্কিট, মানে যে সার্কিটে যেই ভোল্টেজটা এসছে। আর এটা হচ্ছে প্রডিউসড ভোল্টেজ ইন ব্যাটারি, ব্যাটারি যে ভোল্টেজ প্রডিউসড করেছে, প্রডিউসড ভোল্টেজ ইন ব্যাটারি। তাহলে ইএমএফ হচ্ছে বা ই হচ্ছে ব্যাটারি যে ভোল্টেজ প্রডিউস করে, প্রডিউস ভোল্টেজ ইন ব্যাটারি। আর আর ভি হচ্ছে ব্যাটারি সার্কিটে যে ভোল্টেজটুকু সাপ্লাই করে, মানে সার্কিটে আমরা ইফেক্টিভ যতটুকু ভোল্টেজ পাই। আর আই আর, এটাও কি আই আর মানে তো ভোল্টেজ জানি, কিন্তু এটা আই স্মল আর, এইটা হচ্ছে ওই ভোল্টেজটা যেটা ব্যাটারি খেয়ে ফেলছে। তাহলে ভোল্টেজ used by or consumed by ব্যাটারি। তাহলে ব্যাটারি যে ভোল্টেজ প্রডিউস করে সেখান থেকে ব্যাটারি যতটুকু ভোল্টেজ খেয়ে ফেলবে সেটা বাদ দিলেই ইফেক্টিভ ভোল্টেজ ভি পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি ই অ্যান্ড ভি, ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যান্ড ভোল্টেজ। এটাকে আরও স্পষ্ট করে লেখা যায় ই অ্যান্ড ভি এর ভিতরে চেঞ্জ অর ডিফারেন্স হচ্ছে আই স্মল আর। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যান্ড ভোল্টেজের ভিতরে আসল ডিফারেন্সটা হচ্ছে ব্যাটারি যে ভোল্টেজটুকু খেয়ে ফেলে। সো ভোল্টেজ কনজিউমড বাই ব্যাটারি, তাহলে ব্যাটারি যে ভোল্টেজটুকু খেয়ে ফেলে সেটাই হচ্ছে ব্যাটারি যতটুকু ভোল্টেজ প্রডিউস করে আর যতটুকু ভোল্টেজ সার্কিটে সাপ্লাইড হয়, এটার ভিতরে ডিফারেন্স আর চেঞ্জ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমি কিছু ক্লাস ওয়ার্ক দিচ্ছি, এটা করে ফেলো।